হঠাৎ যখন কবরের দিকে নজর দিলাম তখন দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবর মনের দলের কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরের মধ্যে 1 বছর 100 বছর 1000 বছর পরও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসছে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। বলে, হুজুর আমার বাড়ির দরজা একটা কবরস্থান, আমি সন্ধ্যার পরে ঘরের থেকে নামছি, হঠাৎ যখন কবরের দিকে নজর দিলাম তখন দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবর মনের দলের কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরের মধ্যে 1 বছর 100 বছর 1000 বছর পরও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। এরপর তোমার মাথার মধ্যে কিছু ঢুকবে না, এরপর তোমার বুঝে আসবে না, আসলে তোমার কপাল খারাপ হয়ে গেছে। ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার মাওলা তাদের কলমের মধ্যে মোহর লাগাইয়া দিছে, আল্লাহ পাক চক্ষুকে অন্ধ করিয়া দিছে। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, বাবারে, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার শান্তি সুখ শান্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত বড় ছিল, আমার খাট এত দামি ছিল, আমার এত চাকরানির নৌকার ছিল, আমার এত সম্মানিত ছিল, আমার দস্তারখানে এত ধরনের কারখানা ছিল। দুনিয়ার যখন সুখ শান্তির কথা মনে পড়বে, ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে, তখন এত কষ্ট লাগবে, ওই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করে দাও। ও আমার যুবক বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি কোন ক্লাসে পড়ো? বলে, হুজুর আমি তো 8-এ পড়ি। তুমি কি দেখো না কত 8-এর সন্তান আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? বাবা আমি একবার সফরে গেলাম মুন্সিগঞ্জে, একটা ছেলে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে, দেখা করার জন্য আসছে। দেখি পাগড়ি পরা, লম্বা জামা, কত সুন্দর। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? বলে, হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি না, আমি স্কুলে পড়ি। আমি বললাম, মাশাআল্লাহ তোমার এই হালাত কিভাবে হইলো? বলে, হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম, একদল লোক আমাকে দাওয়াত দিয়া চরমোনায় নিয়ে গেছে। চরমোনায় যাওয়ার পরে আমার মাওলা আমাকে দিনের বুঝ দিছে। এখন আমি পাগড়ি পরি, লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই। কিন্তু আমার বাপ মা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, কিন্তু এখন নানা নানিও পছন্দ করে না, স্কুলের ছাত্রও পছন্দ করে না, ছাত্ররা ঠিকঠাকই করে। এখন নানা নানি আমাকে নালিশ দিছে, আব্বু আম্মুর কাছে আমাকে এখন ইটালিতে নিয়ে যাবে। আমি পরীক্ষার জন্য বললাম, তাহলে এত সকালে এত সুন্নাত ভাবে চলার দরকারটা কি? একটু বড় হইয়া সুন্নাত অনুযায়ী চলবা। অমনি ছেলে 2 চোখের পানি ফেলাই দাও, হুজুর আমি বাপ মা সব ত্যাগ করতে পারবো, নানা নানু সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না। ও মুসলমান বাবারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলাইয়া দিছে, ঈমান ত্যাগ করে নাই। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে ভাগাইয়া দিছে, ঈমান ত্যাগ করে নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত রক্তাক্ত করছে, তায়েফের মধ্যে কত রক্ত ঝরাইছে, ঈমান ছাড়ে নাই।
3 বছর শিয়াবে আবু তালেবের মতো অবরুদ্ধ করিয়া রাখছে। সেখানে মুসলমান মেয়েরাও ছিল, না খাইতে খাইতে তাদের বুকের স্তম্ভ শুকাইয়া গেছে। বাচ্চারা দুধ না পাইয়া ঠাট্টা মারিয়া চিল্লান ঈমান ত্যাগ করে না। ও যুবক বাবারা, এ আমার মুসলমান যুবক বাবারা, ও মুসলমান যুবক বাবারা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র অল্প বয়সে ফালাম্মা বালালা মাহু সাইয়া, মাত্র যখন বাবার পিছনে পিছনে হাঁটা শুরু করছে, বাবার কাজে কিছুটা সাহায্য করা শুরু করছে, তার মানে 7, 8, 9 বছর বয়স যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়ে গেছে, সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া যদি ছুরি নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিতে পারে, তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি ত্যাগ করলাম? কোনো ত্যাগ করি না। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার মধ্যে হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা শোয়াইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাদর দিয়ে আবৃত করিয়া রওনা করছে। কাফেররা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোঁজার জন্য যখন আসছে, আলী রাদিয়াল্লাহু বলেন, আমি নিশ্চিত ছিলাম যে আমি দুনিয়াতে বাঁচব না, নবীকে না করি আমাকে তারা হত্যা করবে। নবীকে না পাইয়া তারা আমাকে হত্যা করবে, কিন্তু তারপর আমার নবীকে বাঁচাবার জন্য আমি আর তার খাটার মধ্যে শুইয়া গেছি। যদি নবীর প্রেমে পড়িয়া আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা হওয়ার জন্য তৈয়ার হইতে পারে, তুমি আমি সেই নবীর মুহাব্বতে পড়ে কি করলাম? আসলে তো কোনো কিছু করতে পারলাম না। বাবারা, তুমি কি দেখো না, হাজারো সাহাবারা ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য দুনিয়া ত্যাগ করছে, ঈমান ইসলাম ত্যাগ করে নাই। অথচ তোমার আমার কি হইল? তুমি আমি দুনিয়ার জন্য ঈমানকে বিক্রি করিয়া ফেলাই, ইসলামকে বিক্রি করিয়া ফেলাই। আজকে সামান্য শব্দের কারণে ঈমান ইসলাম বিক্রি করিয়া ফেলাই। কিয়ামতের ময়দান আসিয়া উঠবে, হাজারা উঠবে, সুমাইয়া উঠবে। কিয়ামতের ময়দান নবী ইব্রাহিম উঠবে, মুসা উঠবে, আমার নবী উঠবে, নবী ইসমাইল উঠবে, হাজারো সাহাবারা কিয়ামতের ময়দানে উঠবে। ওই আলী রাদিয়াল্লাহু কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। কোন লজ্জায় মাওলার সামনে দাঁড়াবো? কোন লজ্জায় দাঁড়াবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এ মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আজকে ইসলাম তোমার কাছে আমার কাছে ভালো লাগে না। আজকে মুসলমান অনুযায়ী মাথা সাজাই না, আজকে ইসলাম অনুযায়ী চেহারাকে সাজাই না, ইসলাম অনুযায়ী আমি পোশাক পরি না, ইসলাম অনুযায়ী আমার ঘরকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার মেয়েকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার ছেলেকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার দলকে আমি সাজাই না, ইসলাম অনুযায়ী আমার নেতাকে আমি মানি না। অথচ আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এ মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তোমার নামের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার শরীরের মধ্যে ইসলাম থাকা চাই, তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, তোমার দলের মধ্যে ইসলাম থাকা চাই। তোমার চেহারা ইসলাম অনুযায়ী, কিন্তু তোমার দল তো ইসলাম অনুযায়ী হয় নাই। তোমার চেহারা তো ইসলাম অনুযায়ী, কিন্তু তোমার নেতার মধ্যে ইসলাম নাই। তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারো নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা, দুনিয়াতে যে যাকে মুহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে কালমার্স
মাউসুতুন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলকে নেতা মানবা, যারা শেখ সাহেবকে নেতা মানবা, জিয়াউর রহমানকে নেতা মানবা, এরশাদকে নেতা মানবা, বর্তমান প্রাইম মিনিস্টারকে নেতা মানবা, প্রাক্তন প্রাইম মিনিস্টারকে নেতা মানবা, যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর রাসূলকে নেতা মানবা, আলেম ওলামাকে নেতা মানবা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে চলে যাবে আমরাও সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা কাতাসাবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যারা নবীকে মুহাব্বত করবা নবীর সাথে কিয়ামত হয়ে যাবে। যারা নবীকে মুহাব্বত করবা, সুন্নাত অনুযায়ী চলবা, কবরে যাওয়ার পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রস্তর মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলার ডাক দিয়ে সাদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যারা নবীর সাথে সম্পর্ক রাখবে না, দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার কোনো মিল নাই, নবীর দলের সাথে তার দলের মিল নাই, নবীর সাথে তার নেতার মিল নাই। ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে হ্যাঁ হ্যাঁ লাদিরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। উম্মি আমার মাওলায় বলবে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফালাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ সাপ জড়াইয়া দাও, অমনি ৯৯টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, তখন মুসলমানদের মধ্যে এমন হায়বাস শুরু হয়ে গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি বলতে আছে সাহাবাদের কান্নাকাটির কারণে আমি নবীর বয়ান শুনতে পাইতেছিলাম না, নবী কি আলোচনা করতেছিল আমি তা শুনতেছিলাম না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান শেষ, কান্নাকাটিও শেষ হয়ে গেছে, চিল্লাচিল্লি বন্ধ হয়েছে, আমি কাছের একজনকে প্রশ্ন করলাম নবী এমন কি বয়ান করছে যে এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে এরকম চিল্লাচিল্লি শুরু হয়েছে? তখন ওই ব্যক্তি বলতে আছে নবী শুধু বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। অথচ আজকে কবরের বয়ান শুনলে তোমার আমার চোখের মধ্যে পানি আসে না। এ মুসলমান বাবারা, আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমি একবার খুলনায় মাহফিলে গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে তার সাথে নিয়ে আমার সাথে দেখা করার জন্য আসছে।
ওই ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা তুমি কি বলতে চাও বলো। বলে, হুজুর আমার বাড়ির দরজা একটা কবরস্থান, আমি সন্ধ্যার পরে ঘরের থেকে নামছি, হঠাৎ যখন কবরের দিকে নজর দিলাম তখন দেখি কবরের মধ্যে আগুন। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নাফরমানের দলের কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়, কত কবরের মধ্যে 1 বছর 100 বছর 1000 বছর পরেও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। এরপর তোমার মাথার মধ্যে কিছু ঢুকবে না, এরপর তোমার বুঝে আসবে না আসলে তোমার কপাল খারাপ হয়ে গেছে, তোমার কপাল খারাপ হয়ে গেছে। ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাগুশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আমার মাওলা তাদের কলমের মধ্যে মোহর লাগাইয়া দিছে, আল্লাহ পাক চক্ষুকে অন্ধ করিয়া দিছে। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, বাবারে, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি 70 গুণ বেশি অনুভব হবে। যখন বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার শান্তি সুখ শান্তির কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত বড় ছিল, আমার খাট এত দামি ছিল, আমার এত চাকরানি নৌকার ছিল, আমার এত সম্মানিত ছিল, আমার দস্তারখানে এত ধরনের কারখানা ছিল। দুনিয়ার যখন সুখ শান্তির কথা মনে পড়বে, ওইদিকে গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে, তখন এত কষ্ট লাগবে, ওই কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করে দাও। ও আমার যুবক বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি কোন ক্লাসে পড়ো? হুজুর আমি তো 8-এ পড়ি। তুমি কি দেখো না কত 8-এর সন্তান আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? বাবা আমি একবার সফরে গেলাম মুন্সিগঞ্জে, একটা ছেলে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে, দেখা করার জন্য আসছে। দেখি পাগড়ি পরা, লম্বা জামা, কত সুন্দর। আমি বললাম, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? হুজুর আমি তো মাদ্রাসায় পড়ি না, আমি স্কুলে পড়ি। আমি বললাম, মাশাআল্লাহ তোমার এই হালাত কিভাবে হইলো? হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম, একদল লোক আমাকে দাওয়াত দিয়া চরমোনায় নিয়ে গেছে। চরমোনায় যাওয়ার পরে আমার মাওলা আমাকে দিনের বুঝ দিছে। এখন আমি পাগড়ি পরি, লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই। কিন্তু আমার বাপ মা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, কিন্তু এখন নানা নানিও পছন্দ করে না, স্কুলের ছাত্রও পছন্দ করে না, ছাত্ররা ঠিকঠাকই করে। এখন নানা নানি আমাকে নালিশ দিছে, আব্বু আম্মুর কাছে আমাকে এখন ইটালিতে নিয়ে যাবে। আমি পরীক্ষার জন্য বললাম, তাহলে এত সকালে এত সুন্নাত মাহফিলে চলার দরকারটা কি? একটু বড় হইয়া সুন্নাত অনুযায়ী চলবা। অমনি ছেলে 2 চোখের পানি ফলাই দাও, হুজুর আমি বাপ মা সব ত্যাগ করতে পারবো, নানা নানু সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু আমি নবীর সুন্নাত ছাড়তে পারবো না। আমার কিছু না, ও আমার ছাত্র বাবার, স্কুল কলেজের ছাত্র বাবারা, মাদ্রাসার ছাত্র বাবারা, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু অল্প বয়সে, ছোট্ট বয়সে নবীর প্রেমে পড়ি,
বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি যুদ্ধের ময়দানে ডাইন দিকে বাম দিকে তাকায় দেখি দুইটা ছোট বাচ্চা। আমি চিন্তা করলাম আমার দুই পাশে দুইজন যদি ভালো যোদ্ধা থাকতো আমার জন্য খুবই সহজ হইতো, ভালো হইতো, উপকার হইতো। আমি মনে মনে চিন্তা করতেছিলাম। এই চিন্তার মধ্যে একটা ছেলে আমাকে ডাক দিয়ে বলে, চাচা আপনি কি আবু জেহেলকে চিনেন নাকি? বলে হ্যাঁ চিনি তো, তা তোমার দরকারটা কি? বলে মক্কায় আমার নবীকে কষ্ট দিছে। আবু জেহেল মক্কায় নবীকে কষ্ট দিছে, সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসছি। আমি আশ্চর্য হয়ে গেছি। এই কথা বলার সাথে সাথে আমি হঠাৎ আবু জেহেলকে দেখলাম। আমি বললাম, ওই যে দেখো আবু জেহেল, উঁচা ঘোড়ার মধ্যে লম্বা মাথা, ওই যে নেতৃত্ব দিচ্ছে ওইটাই আবু জেহেল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাশ থেকে বাজ পাখির মতো দুইটা সন্তান আবু জেহেল ঝাঁপাইয়া পড়ছে। একজনে ঘোড়ার পার উপর আঘাত করছে, আর একজন আবু জেহেলের উপর আঘাত করছে। আবু জেহেল তার উপর আঘাত, তাদের উপর আঘাত করছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতে আছি আবু জেহেলের আঘাতে একটা বাচ্চার ডেনা অঙ্গর থেকে চামড়ার সাথে ঝুলিয়ে আছে, শুধু চামড়ার সাথে ঝুলতে আছে। আমি দেখি ওই চামড়ার ঝোলার কারণে বাচ্চাটা এখন যুদ্ধ করতে পারতে আছে না। হঠাৎ আমি দেখলাম ওই বাচ্চাটা ওই পাউটা ওই হাতটাকে পার নিচে নিয়ে ঝাটকা মারিয়া সিরিয়া ফেলাইছে। এরপর আবু জেহেল আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে আবু জেহেল নিচে পড়িয়া গেছে। ও মুসলমান সন্তানেরা, তোমাদের পূর্বসূরীদের ইতিহাস কি আর তোমাদের ইতিহাস কি রে বাবা? আজকে মাওলার হুকুম নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না। আজকে মাওলার হুকুম পর্দা করতে পারো না, দিন অনুযায়ী চলতে পারো না। এই মাস মাস কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আবু কিয়ামতের ময়দানে উঠবো। লজ্জায় কি মাথা নত হবে না? হিসাব বিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আজকে মুসলমান সন্তান নামাজ পড়ে না, অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, কিন্তু বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, কিন্তু বেঈমানরা রুকু দেয় না। মুমিন তার চার আঙ্গুল কপালটা আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সেজদা করে, কিন্তু বেঈমানরা সেজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমান না নামাজ পড়ে না। আজকে হাজারো মুসলমানের সন্তানরা নামাজ পড়ে না। আজকের থেকে নিয়াত করো না, আমি আর বেঈমান থাকবো না। আজকের থেকে নামাজ আর কাজা করব না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবো? নারা তাকবীর। হাত থেকে পুরা উঁচা করো, মাওলাকে দেখাও, মাওলা রে, মাওলার হাত নামাও। মাওলা ওয়াদা করলাম নামাজ আর কাজা করব না। বাবার এক ওয়াক্ত নামাজ কাজা করলে, ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হবে।
আজকের থেকে নিয়াত করে নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। ও আমার বাবারা, মুসলমান বাবারা, যারা কিয়ামতের ময়দানে উঠবে বিশ্বাস করো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে বিশ্বাস করো। হাজারো হাদিসের মধ্যে আছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাকে দেখবে আর তুমিও তাকে দেখবা, যদি দেখো আমার নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই, তখন তো তোমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। আর তোমার চেহারায় দাড়ি না দেখলে আমার নবীর কলিজায় ব্যথা লাগিয়া যাবে, আমার নবী কষ্ট পাবেন, তুমিও লজ্জা পাবা। কাজে আজকের থেকে মনকে বুঝরে, মন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবকে কষ্ট দেব না, তার কলিজায় ব্যথা দেব না, আমিও লজ্জায় মাথা নত করব না। ওয়াদা করলাম রে মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু বেজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আমার যা কিছু যায় সব যাক, আছে থেকে নবীর চেহারার দাড়ির মধ্যে আর পোস্ট মারব না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারা তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। আমার যুবক বাবারা, দাড়ি রাখলে দেখবে এত মজা, আর দাড়ি কাটতে পারবা না। মনে করতে হুজুর দাড়ি রাখলে মেয়েরা বিবাহ বসবে না, দাড়ি দেখার পরে যেই মেয়ে বিবাহ বসবে না ওইটা তো মুসলমান, ওইটা শয়তান। ওই শয়তান বিবাহ করলে তোমার খসরাত দুনিয়া ওয়ালা আখেরা, দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ। খালি শয়তানকে আমি বিবাহ করতে চাই না, আমি মুসলিম নারীকে বিবাহ করব ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর জাহান্নাম থেকে ধাক্কা মারিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দেওয়া হবে। জাহান্নাম থেকে ফালাবার পরে 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের মধ্যে জাহান্নামের থেকে একটা আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে। ওই পোশাক শরীরের মধ্যে লাগার সাথে সাথে শরীরের চামড়া গোশত সব পরাইয়া সারকার করিয়া ফেলাইবে। জাহান্নামী 2 হাত দিয়া পোশাক ছেড়ার চেষ্টা করবে, কিন্তু পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাড়িয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।
নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।